নমস্কার দর্শকবিন্দু, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সব থেকে বড় ঘোষণা আবারও, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় আপডেট উঠে আসছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কি আপডেট উঠে আসছে, আর আবাস যোজনা আবারও টাকা দেওয়া শুরু, অর্থাৎ আবাস যোজনার ঘর দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা কারা কারা পাবেন, এই ঘরের তালিকায় কাদের কাদের নাম রয়েছে, আবাস যোজনার টাকা কারা কারা পাবে, আবাস যোজনার এই ঘরের টাকা কবে থেকে দেওয়া হবে, আবাস যোজনা নিয়ে সব থেকে বড় আপডেট উঠে আসছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। যেটা আজকে বিস্তারিত আবাস যোজনা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়ে আবার শুরু হবে, অর্থাৎ কবে থেকে এই টাকা আপনারা পাবেন। তাছাড়া আবাস যোজনা নিয়ে কি আপডেট উঠে আসছে সেটাই বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে 2024 আবার নতুন আপডেট উঠে আসছে, অর্থাৎ কি আপডেট উঠে আসছে, এই 2015 সাল থেকে বাড়িহীন ব্যক্তিদের বাড়ি বানিয়ে দিচ্ছে মোদী সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএম আবাস শুরু করে দিয়েছে সমাজের সকল শ্রেণীকে আশ্রয় মূল্য বাড়ি দেওয়ার জন্য। বর্তমানে দেশ ও শহর বা গ্রামে যে কোনো জায়গাতেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়, অর্থাৎ যেটা গ্রামীণ আর শহর, যেটা বর্তমান দুইটা ধরনেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা চলছে। সম্প্রতি তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হওয়ার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে কিছু বড় ঘোষণা করেছেন। যে বড় ঘোষণা আপনাদেরকে প্রথমেই বলেছি, সব থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কি বড় ঘোষণা, দেখা যাক কি আবার ঘোষণা। যেটা 3 কোটি বাড়ির মধ্যে 2 কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এবং 1 কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে অধীনে তৈরি করা হবে। যেটা গ্রামীণে 2 কোটি বাড়ি তৈরি করা হবে আর শহরে 1 কোটি বাড়ি তৈরি করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন ফর্ম 2024 অনলাইন, যেটা অর্থাৎ অফলাইনে দুইভাবেই পূরণ করা যেতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করা যাবে পিএম আবাস যোজনা ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে গিয়ে, তাছাড়া ওয়েবসাইটটা আমাদের যে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবেন সেখানে পেয়ে যাবে। আপনি যদি পিএম আবাস যোজনার অধীনে একটি বাড়ি পেতে চান, আবাস যোজনা কারা কারা সুবিধা পাবেন, এই কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কারা ফর্ম ফিল আপের যোগ্য সেটা জেনে নিন। আপনি যোগ্য না যোগ্য নয়, আবাস যোজনা সুবিধা কারা পাবেন, যেটা আবেদনকারীর বয়স হতে হবে 18 বা তার বেশি হতে হবে, যেটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে পেতে হলে অবশ্যই হতে হবে ভারতীয় নাগরিক। 3 নম্বর 18 লক্ষ টাকা পর্যন্ত আর বার্ষিক যেটা আয় থাকলেও সেই পরিবারে প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করতে পারবে। যেটা 4 নম্বর আপনার দিকে শর্ত সেটি রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে পাকা বাড়ি থাকলে স্কিমে আবেদন করতে পারবে না, অবশ্যই পাকা বাড়ি থাকলে স্কিমে আবেদন করতে পারবেন না। 5 নম্বর যেটা রয়েছে, পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলেও হবে না 5 নম্বরে যেটা। আর 6 নম্বরে যেটা, জমি আছে এবং বাড়ি তৈরি করতে চান এই ধরনের ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই শর্তগুলি আপনি যদি থাকেন তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়ার যোগ্য, অর্থাৎ আবেদন করতে পারবেন। আর কিছুদিনের মধ্যেই আপনাদের যে পুরাতন বকেয়া টাকা বা বাড়ি বানানোর জন্য ঘরের টাকা দেওয়া কিন্তু শুরু হবে।